হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের দিনটাও খুব ভালো যাবে। কিন্তু আমার সানডে হলেও দিনটা খুবই প্রবলেমে যাচ্ছিলো, কষ্টে যাচ্ছিলো, কারণ এসির হাওয়া খুব একটা ঠান্ডা হচ্ছিল না। তো আমরা সাধারণভাবে এটাই ভেবেছিলাম হয়তো গ্যাস কমে গেছে, কিন্তু হঠাৎ করে দেখি এসির ভেতর বরফ জমে যাচ্ছে। এটা একদমই নিউ আমার কাছে। তো ভয় পেয়ে আমরা তাড়াতাড়ি করে আরবান কোম্পানিতে বুক করি, কিন্তু কাকু এসে বলে যে কিছুই হয়নি, জাস্ট ফ্যান মোডটা কমিয়ে রাখার জন্য হয়তো এটা হয়েছে। আউটারটাও চেক করে দেয় কাকু, তাতেও কোনো প্রবলেম থাকে না। তো জাস্ট নর্মাল একটা সার্ভিসিং করিয়ে নিলেই ব্যাপারটা হয়ে যেত। তো সেটা করিয়ে নিই, তারপর থেকে কিন্তু নর্মাল হয়। তো যাদের এসির ভেতরে এরকম বরফ জমছে তারা ভয়ের কিছু নেই। আমি প্রথমে দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার লাইফে এটা ফার্স্ট টাইম দেখা যে এসির ভেতরে এরকম বরফ জমে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের ভিডিওতে আমি দেখাতে পারিনি, ফার্স্টে অনেকটাই বরফ জমেছিল। তো সত্যি কথা বলতে ভয় পেয়ে গেছিলাম। আর যে লেভেলে গরম পড়েছিল, সেই লেভেলে গরম থেকে তো মানে ভাবাই যায় না যে এসিতে যদি কিছু হয় তাহলে খুব প্রবলেমেটিক। তো যাই হোক, এসিটা তাড়াতাড়ি করে কাকু তো করে দিয়ে যায়। তারপর এখানে এসে দেখো, যেহেতু সানডে ছিল ওই জন্য চিকেন বসিয়ে দিয়েছি কষা করার জন্য। অ্যাকচুয়ালি খুব ইচ্ছা ছিল, অনেকদিন ধরে ইচ্ছা করছিল ঘরোয়া বিরিয়ানি করবো, মানে বাড়িতে, যেহেতু আমার বাইরে খুব একটা স্যুট হয় না। চেষ্টা করি যতটা না কম খাবার, তো তার জন্য বাড়িতেই বিরিয়ানি করার প্ল্যান ছিল। কিন্তু এতটা ট্রেমেন্ডাস লেভেলে গরম ছিল বলে সাহস পাচ্ছিলাম না করবো কি করবো না করতে করতে। তো তারপর ঠিক করলাম যে না, করা হবেই। তো দুপুরে একটা নর্মাল খেয়ে নেওয়া যাবে, আর রাত্রিতে করবো বিরিয়ানি। তার জন্য দেখো চিকেনটাকে আমি এখানে কষিয়ে রাখছিলাম। আর লেগ পিসগুলো দেখতেই পাচ্ছ একদম ফুল লেগ, কারণ বিরিয়ানিতে এরকম ফুল লেগ দিলেই ভালো লাগে। তো তার জন্য আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আসলে সকালবেলা উঠে সত্যি টেনশনে পড়ে গেছিলাম, কারণ এসির হাওয়া প্রায় একদমই ঠান্ডা হচ্ছিল না, অনেকক্ষণ ধরে চলছিল। আর এখানে ট্রিমেন্ডাস গরম, আর আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে আর কি ছাদ থেকে রোদ টানে। তো যে লেভেলে গরম হয় এসি ছাড়া অসম্ভব ব্যাপার। তো আর তার থেকেও বেশি ভয় পেয়ে গেছিলাম ওই এসির ভেতরে বরফের একটা লাইন দেখে। আমি জাস্ট নর্মালি এসিটা খুলেছিলাম পরিষ্কার করার জন্য। তো তারপর দেখলাম এত বড়, মানে বেশ বড় বড় সাইজের বরফ জমে গেছে। তো এটা দেখে আমি ইউটিউব করে কিছুটা ভয় কাটিয়ে পেরেছিলাম, কিন্তু যতক্ষণ না আর কি কোনো সার্ভিসম্যান বলছিল ততক্ষণ একটা সার্টিফিকেট পাচ্ছিলাম না। তো যাই হোক, ওটা মাথা থেকে বেশ প্রবলেমটাই হয়। আর দেখতে পাচ্ছ এখানে আমার মাংস কষানো একদম রেডি। তো তারপর দেখো, এটা সন্ধ্যেবেলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যেবেলা না, অ্যাকচুয়ালি রাত্রিবেলা খাওয়ার আগে এখানে জল বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানি করার জন্য। আর এখানে নর্মাল যেমন স্পাইসেসগুলো দিয়ে থাকি আমরা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, সেগুলো দিয়ে দিয়েছিলাম যাতে একটা বেশ ভালো অ্যারোমা ফ্লেভার আসে। আর যেহেতু বাড়ির বিরিয়ানি আমি একদম লাইট করেই করেছিলাম, এর জন্যই তো বাড়িতে খাওয়া যাতে একদম লাইট বিরিয়ানি হয়। তো জলটা ভালো করে গরম ফুটে গেলে তার মধ্যে দেখো চালটা দিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানির জন্য তো আমরা সবসময় 60%ই কুক করি, 60 to 70% কুক করি, তো সেটাই আমি করে নিচ্ছিলাম। আচ্ছা, তোমরা কে কে বাড়িতে এই গরমের মধ্যেও বেশ তোমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কমেন্ট করে আমাকে জানিও। তো গরম হলেও কী হবে, খেতে তো ইচ্ছা করে বলো। আর যেহেতু আমি বাইরের খুব একটা খাচ্ছি না, চেষ্টা করছি অ্যাভয়েড করার, হয়ে ওঠে না, খেয়ে নেওয়াই হয় বাইরের জিনিস। তবুও আমি যতটা পারি, যেগুলো হেভি ফুড লাইক বিরিয়ানি, এগুলো যতটা পারি বাড়িতে আর কি করার। অনেক দিন গরমের জন্যই কিন্তু বিরিয়ানি আমার খাওয়া হচ্ছিল না, তার জন্য মন পড়েছিল যে বিরিয়ানি খেতেই হবে। তাই আমি ভাবলাম যে করে ফেলি বাড়িতে, যেহেতু বাড়িতে লাইটে করি। আর বিরিয়ানির রেসিপি যদি তোমাদের চাই, তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, আমার কিন্তু বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর শর্টসও দেওয়া আছে, সেটাও দেখে নিও। ভাত হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে ফাইনাল টাচ আপটা করে এলাম, মানে এখানে আমি লেয়ারিংটা করে নিয়েছি। আমি কী লেয়ার করেছি তোমাদের একটু শর্টে বলে দিচ্ছি। এখানে যেমন নর্মাল চালটা সিদ্ধ দিয়েছি, আলু দিয়েছি, আলুটা কিন্তু ভালো করে মানে সিদ্ধ করে নিয়ে তারপর রং মাখিয়ে সেটাকে ভাজা। চিকেন কষাটা তোমরা দেখেছো, চিকেন কষা আছে, মিঠা আতর আছে, রং আছে, দুধে গোলা জাফরান আছে, মিঠা আতর আছে, আর হচ্ছে বিরিয়ানি মশলা আছে। এই কিছু দিয়ে কিন্তু আমি করি। আর হ্যাঁ, ঘি আর তেল তো অবশ্যই আছে। আর একটু আমি ঘিয়ের সাথে তেলটাকে মিক্সড আপ করি, গরম করেই দিয়ে দিয়েছিলাম। আর দুধও আছে। তো আমি এই কটা উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে বিরিয়ানি করে ফেলি, যেটা বিশ্বাস করো একদম অসাধারণ খেতে হয়। মনেই হয় না যে এটা বাইরে থেকে কিনে আনা হয়নি কোনো রেস্টুরেন্ট থেকে, মনে হয় এটা রেস্টুরেন্টেরই বিরিয়ানি। তো তোমরাও এরভাবে সিম্পলভাবে করতে পারো, এটা খুবই কম টাইমে হয়ে যায়, একদম তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশ টাইম কনজিউমিং, কিন্তু একটা 1 পট মিলের মধ্যে পড়ে। তো দেখো, লেয়ারিং করে নিই। জাস্ট খাওয়ার 1 ঘন্টা আগে আমি এখানে বসিয়ে দিয়েছি পেপারে। আর আমি ওপরটা যেহেতু একটু আমি আর আটা টাটা দিই না, আমি নর্মালি ভারী কিছু চাপে দিই, তাতেই হয়ে যায় ভালো মতো।
সব কিছু আগে থেকে রেডি করে নিলে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, 20 to 30 মিনিটস ম্যাক্সিমাম। আর তারপর হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসটা অফ করে আরও 20 মিনিটস রেখে দেবে, তাতে আরও বেশি ভালো জিনিসটা হয়, ফ্লেভারফুল হয়, ইন্ট্যাক্টফুল হয়। তো দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু একদম আমার সিমে করা। এইভাবেই বিরিয়ানি করতে আশা করছি তোমরা সকলে জানো। তোমরা কে কে বাড়িতে বিরিয়ানি করে খেতে ভালোবাসো আমি কমেন্ট করে জানিও তো। আর বিরিয়ানি লাভার আমার মনে হয় সবাই বিরিয়ানি খেতে আশা করছি সবাই ভালোবাসো, সে গরম হোক আর ঠান্ডা। আর এই যে ট্যাং টানান দেখো আমার বিরিয়ানি একদম রেডি। আর দেখে আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি কতটা লোভনীয় হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। একদম ঝুরঝুরে হয়েছে আমার বিরিয়ানি বাড়িতে করা, মানে একদম ঝুরঝুরে বিরিয়ানি। আর একটু অয়েলি, আমি ড্রাই বিরিয়ানি খেতে পারি না, ভালো লাগে না, তার জন্য কিন্তু বেশ অয়েলি, হালকা স্পাইসি আর হচ্ছে একদম ঝরঝরে বিরিয়ানি যেটাকে বলে। খুবই সহজে এটা হয়ে যায়, খুবই কম টাইম কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় এবং ভীষণই হেলদি বলবো না, কিন্তু হ্যাঁ অনেকটাই লাইট, মোর দ্যান বাইরের যে কোনো রেস্টুরেন্ট বা গিয়ে। তো তোমরা অবশ্যই করে দেখো, আর রেসিপিটা তো শেয়ার করা, সেখানে গিয়ে চেক আউট করে নিও। তারপর দেখো বেরিয়ে নিয়ে খেতে বসে গেলাম, আর আজকে একদম সাজিয়ে গুজিয়ে খেতে বসেছি, পাশে স্যালাডও ছিল, কারণ বিরিয়ানি বলে কথা এমনি গার্ডেন গার্ডেন হয়ে যায়। তো এই ছিল আজকে আমার একদম ছোট একটা সানডেওয়ালা ভ্লগ, যেখানে কোনো বাইরে যাইনি, বাট বাড়িতে বসে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি বাপির সাথে এবং নিজের সাথে। তো এই ছিল আমার ভ্লগ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সানডে কিরমভাবে না বেরিয়ে বাড়িতে বসে কাটাও সেটাও কিন্তু আমার জানাতে ভুলো না কমেন্টে। দেখা হবে খুব শীঘ্রই একটা নেক্সট ভ্লগ নিয়ে। টিল দেন খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, টাটা।